মাইক্রোটিক টিউটোরিয়ালের ১৬তম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা কিভাবে একটা আইএসপি ভিন্ন ভিন্ন প্যাকেজ তৈরি করে পিসিকিউর মাধ্যমে সেটা আপনাদেরকে আমরা আলোচনা করেছি এবং প্র্যাকটিক্যাল লাইভ দেখেছি। আজকে আমরা দেখব আইপি অ্যালোকেশন। আজকে আইপি অ্যালোকেশন নিয়ে কিছু সামান্য তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যেটা ভবিষ্যতে আমরা এটা নিয়ে কাজ করব। আইপি অ্যালোকেশন বলতে বোঝায় আমরা ইউজারকে কোন কোন টাইপের আইপি প্রোভাইড করে থাকি বা অ্যাড্রেস প্রোভাইড করে থাকি। আইপি অ্যালোকেশন হচ্ছে মূলত দুই প্রকার। আমরা যদি একটু দেখি যে আইপি অ্যালোকেশন কত প্রকার, দুই প্রকার। ঠিক আছে, আইপি অ্যালোকেশন মূলত দুই প্রকার। প্রথমটা হচ্ছে যে আপনার স্ট্যাটিক আইপি, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার ডাইনামিক আইপি, তাই না? তো আইপি অ্যালোকেশন হচ্ছে মূলত দুই প্রকার, স্ট্যাটিক আইপি এবং ডাইনামিক আইপি। তো স্ট্যাটিক আইপি কি? স্ট্যাটিক আইপি হচ্ছে যে ম্যানুয়ালি একটা আইপি অ্যাড্রেস তাদেরকে যে গ্রাহক তার কম্পিউটারে গিয়ে তাকে সেট আপ করে দিয়ে আসবে। তো সেটা কিভাবে কোথায় দিয়ে থাকে? আপনি যদি আপনার কন্ট্রোল প্যানেলে যান, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে যাবেন কোথায়, যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। যাওয়ার পর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন আমার এখানে ওয়াইফাই যে সিগন্যালটা আছে এবং এটা হচ্ছে আমার ল্যান্ড কার্ডের। তো ল্যান্ড কার্ডের এখানে কি করতে হয়, যে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে দেখুন, প্রপার্টিসে যাওয়ার পর এখানে টিসিপি আইপি ইন্টারগ্রাল ভার্সন 4 এটাতে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন আমার ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস, দেখুন 1.10। অর্থাৎ ওই যে আমি মাইক্রোটিকে যেটা করতেছি, যে আমার এই আইপি অ্যাড্রেসটা দিয়ে, সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা এবং ডিফল্ট গেটওয়ে এটা এবং ডিএনএস সার্ভার যেটি সেট আপ করেছি সেটা এখানে অটোমেটিকলি বসে গেছে, তাই না? তো এটা কেন বসেছে? এটা বসেছে, এটা আমার ভার্চুয়ালি যেটা আমি অ্যাডাপ্টার সেটিংস করেছি সেটা এখানে। আর এটা হচ্ছে আমার নিজস্ব ল্যাপটপের RJ45 অর্থাৎ নেটওয়ার্ক ল্যান কার্ড। এটাতে নেই, এটাতেও ইচ্ছা করলে আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন, এই যে এটা করলে স্ট্যাটিক অর্থাৎ ম্যানুয়ালি আপনি বলবেন, আর যদি আপনি অপটেন আপনি দেন সেটাকে বলে ডিসিপি, হচ্ছে অটোমেটিক সার্ভার থেকে নেবে। তো এটা হচ্ছে ফলোইং, তাই না? এইভাবে এখানে দিতে পারেন। তো এটা অটোমেটিকলি যখন আমরা সার্ভার ইয়ে করবো অটোমেটিকলি এটা এখানে বসে যাবে। সাবনেস এবং ডিফল্ট গেট আপনি এখানে যেভাবে আমরা এভাবে বসেছিলাম সেভাবে এখানে বসানো যাবে, ঠিক আছে? তো কত দিয়েছিলাম, 1.10 দিয়েছিলাম, তাই না? সাবনেট মাস্ক অটোমেটিকলি বসবে এবং এখানে আমরা যে ডিফল্ট গেটওয়ে যেটা দিয়েছিলাম পাবলিকলি, ঠিক আছে, 100.0.1, হ্যাঁ। তো এইভাবে মূলত জিনিসটা তৈরি করা হয়। এটা আপনি এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার যে মাইক্রোসফট কেএম টেস্ট লুপব্যাক অ্যাডাপ্টার যেটা তৈরি করেছিল, এটা হচ্ছে ভার্চুয়ালি। তো ভার্চুয়ালিটা যদি আপনি প্রপার্টিসে যান তাহলে এখানে যে টিসিপি আইপি যেটা আছে ডাবল ক্লিক করলে এখানে দেখবেন একই, এটা আরেকটা আইপি, সেখানে 56.1, ঠিক আছে? যে ভার্চুয়ালি যে নেটওয়ার্ক কার্ড ইন্টারফেস এটা এভাবে এখানে আছে। তো এখানে ডিফল্ট গেটওয়ে না অল্টারনেটিভ দেওয়া হয়নি, একটা আছে। তো এইভাবে আপনি এখানে এটাকে বলে আপনার স্ট্যাটিক আইপি এখানে দেওয়া হয়, ওকে? আর ডাইনামিক্যালি যেটা হয়, ডাইনামিক আইপি হচ্ছে যেটা এখানে বলেছি যে অপডেটিং আইপি অ্যাড্রেস, অর্থাৎ সার্ভার থেকে তার অটোমেটিকলি নিয়ে নেবে, সেটাকে বলে মানে কি ডাইনামিক আইপি। এবং ডাইনামিক আইপিকে আবার তিনটি ভাগে ভাগ করে তারা আইএসপি প্রোভাইডার তারা বিভিন্নভাবে দিয়ে থাকে। যদি আমরা সেটা দেখি সেটা কিভাবে থাকে, যেমন ফার্স্টে তারা দিয়ে থাকে আপনার ডিএসসিপি, ডিএসসিপি সেকেন্ডে দিয়ে থাকে 2 নম্বরে দিয়ে থাকে আপনার পিপি ও ই, তাই না? দেন 3 নম্বরে দিয়ে থাকে আপনার হটস্পট,
তো এটা কি? তো ডিএসসিপি হচ্ছে যে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, অর্থাৎ আইপি, আপনার যদি আইএসপিতে একটা ডিএসসিপি সার্ভার থাকে যদি তৈরি করেন, তাহলে সেখানে অটোমেটিক আপনি আইপি একটা নির্দিষ্ট একটা আইপি, প্রাইভেট আইপি রেঞ্জ, অর্থাৎ ক্লাস সি, ক্লাস বি, ক্লাসের যে কোনো একটা প্রাইভেট আইপি আপনি বসিয়ে দিলেন। সেখান থেকে আপনার ইউজাররা যদি কানেক্ট করতে চায়, তাহলে আপনি অটোমেটিকলি সেই ডিএসসিপি সার্ভার থেকে একটা আইপি নিয়ে তাকে কানেক্ট করে দেবে। পিওপি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ইথারনেট কানেকশন, যাটার মাধ্যমে ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করে একটা ব্যান্ডউইথ প্রোভাইড করা হয়, এবং রাউটারে কি করা হয়, যে আপনার যে পিপিওই রাউটারের মধ্যে কি করে সেট আপ করে দেন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়। এবং হটস্পট হচ্ছে যে হটস্পট একটা অ্যাডভান্স টেকনোলজি, যেটার মাধ্যমে আপনি কি হয়, ওয়্যারলেসলি, ঠিক আছে, কোনো তারবিহীন ছাড়া আপনি একটা, এই মনে করো আমার এই কম্পিউটারটাকে আমি ইচ্ছে করলে একটা হটস্পট তৈরি করতে পারি। এখান থেকে আমি একটা মানুষদেরকে একটা ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারি আমার কম্পিউটার থেকে। তো এটা একটা অ্যাডভান্স লেভেলের একটা টেকনোলজি, এটা নিয়ে আমরা আসলে ভবিষ্যতে আলোচনা করব। তো এইগুলো আপনি একটা রাউটারে কিন্তু পেয়ে যাবেন। হটস্পট পাবেন না, ডিসিপি পাবেন, পিওপি পাবেন, ঠিক আছে। তো এটা পাওয়ার জন্য আপনি আপনার রাউটারে যাবেন। আমি আপনাদেরকে একটু মানে জিনিসটাকে একটু ক্লিয়ার করার জন্য আমি আমার এই যে রাউটারে ঢুকলাম, ঢুকে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে কি এগুলো আছে কিনা, তাই না? তো আমি ঢুকতেছি। তো আমি আমার রাউটারে ঢুকি। আমি রাউটারে ঢুকতেছি। দেখুন, আমার রাউটারে যদি আমি যাই, এখান থেকে দেখুন আমি যদি ইন্টারনেটে যাই, এই দেখুন ইউজার নেম পাসওয়ার্ড, এটা কি পিপিওতে আছে এবং ডাইনামিক আছে, স্ট্যাটিক আছে। স্ট্যাটিক আপনাদেরকে বলেছি, এখানে যদি আমি স্ট্যাটিক ক্লিক করে দেখুন আইপি অ্যাড্রেস, আপনার ডিফল্ট, এগুলো কিন্তু একটা কম্পিউটার যেভাবে আপনি বসাতে চান সেভাবে বসাই দিতে হবে। ডাইনামিক মানে সে অটোমেটিকলি নিবে, ঠিক আছে, অটোমেটিকলি নিবে। আর পিপি মানে ইউজার নেম পাসওয়ার্ড থাকবে সেম। ওকে, আপনারা যেটা বুঝতে পারলেন। তো আজকে এই পর্যন্তই। আইপি অ্যালোকেশন কি, আইপি অ্যালোকেশন কর্তৃপক্ষ কিভাবে কাজ করে সেটা আপনাকে বুঝিয়েছি। সামনে পরবর্তী টপিকসে আমরা একটা ব্রাস্ট কি, ব্রাস্ট কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।